আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে গুণ এর আরো কিছু অঙ্ক করিয়ে দেখাবো। দেখো, গত ক্লাসে আমরা করেছিলাম ৩ এর ১ অর্থাৎ ১ নম্বর অঙ্কটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করেছিলাম। আজকে আমরা করব ৩ এর ৭ সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়। তো ৭ নম্বর অঙ্কটা কি আছে? ১০০১ গুণ ৭৮। ৩ এর ১ ১০০১ গুণ ৭৮। এবার আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যে সংখ্যাটা হচ্ছে শুধুমাত্র শূন্যের হয়, কারণ শূন্যের গুণ হচ্ছে সবচেয়ে সহজ গুণ। এখন দেখো এখানে সংখ্যা কত আছে? ১০০১। তো ১০০১ মানে হচ্ছে আমি যদি ১০০০-এর সাথে ১ যোগ করি তখন কি আসবে? একই শূন্যে একই হবে, শূন্য বসে যাবে, এখানেও শূন্য বসে যাবে এবং ১ একক, দশক, শতক, হাজার, ১০০১। তার মানে আমি ১০০০-এর সাথে ১ যোগ করলে কত আসছে? ১০০১। তাহলে আমি এই ১০০১ কে কি লিখতে পারি? আমি ১০০১ কে লিখতে পারি ১০০০ যোগ ১, ঠিক আছে? গুণ ৭৮। এবার আমি কি করব? আমি গত ক্লাসে যেরকম তোমাদের বুঝিয়েছিলাম, এই ৭৮ দিয়ে আমি প্রথমে ১০০০ কে গুণ করব, তারপর ৭৮ দিয়ে এই ১ কে গুণ করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ৭৮ দিয়ে প্রথমে ১০০০ কে গুণ করব। কত আসবে তাহলে বলো তো ৭৮ দিয়ে ১০০০ কে গুণ করলে? ৭৮ আছে, আমি এখানে ৭৮ লিখে দিব। তারপর এখানে কয়টা শূন্য আছে? ৩ টে শূন্য। ১, ২, ৩। তাহলে ৭৮ দিয়ে ১০০০ কে গুণ করলে ৭৮,০০০ই হবে। তারপর কত আছে? যোগ। আমি যোগ দিয়ে নিব। চিহ্নে কিন্তু কোনো ভুল করা যাবে না। এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নই দিতে হবে। তারপর ৭৮ দিয়ে আমি ১ কে গুণ করব। ৭৮ একে ৭৮। এবার দেখো ৭৮,০০০ এর সাথে আমি ৭৮ যোগ করব। তাহলে কত আসবে? একক, দশক, শতক, হাজার, অযুত। ৭৮ যোগ ৭৮,০০০ যোগ ৭৮। তাহলে ৮ আর ০ যোগ করলে ৮, ৭ আর ০ ৭, ০ এখানে বসে যাবে, এখানে ৮ এবং এখানে ৭। ঠিক আছে? তাহলে কত আসলো? একক, দশক, শতক, হাজার, অযুত। ৭৮,০৭৮। ঠিক আছে? তাহলে আমি ১০০১ এর সাথে ৭৮ গুণ করলে কত আসবে? ৭৮,০৭৮। এবার চলো আমরা আরেকটা অঙ্ক করি। এবার আমরা করব ৮ নম্বর অঙ্কটা। এখানে কত আছে? ১০১০ গুণ হচ্ছে ৫৬০। তাহলে চলো এটা করে ফেলি আমরা। ৮। দেখো আমি আগের অঙ্কে অঙ্ক নাম্বার ভুল দিয়েছি। এটা কত নাম্বার ছিল? এটা ছিল ৭। ঠিক আছে? এবার করছি ৮, যেখানে আছে ১০১০ গুণ ৫৬০। ১০১০ গুণ ৫৬০। এবার দেখো সেইম ওভাবেই কত আছে এখানে? ১০১০। তার মানে আমি ১০০০ এর সাথে ১০ যোগ করে কত পেয়েছি? ১০১০। ঠিক আছে? তাহলে আমি এই ১০০০ যোগ ১০ সমান কত বলতে পারি? এই ১০১০, তাই না? তাহলে ১০১০ কে আমি কিভাবে লিখতে পারি? এভাবে যে ১০০০ যোগ ১০। ঠিক আছে? আমি বলেছিলাম অঙ্কের মান পরিবর্তন না করে তুমি অঙ্ককে যেভাবে মনে চায় সেভাবে সাজাতে পারবে। তাহলে আমি ১০১০ কে আমি এভাবে যোগ আকারে ভেঙে লিখতে পারি। সেটার মানে হচ্ছে এই ১০১০ মানে হচ্ছে কিন্তু কি এটা। তাহলে চলো এবার পরের ধাপে চলে যাই। পরের ধাপে কি আমাকে গুণ করতে হবে। এই ৫৬০ দিয়ে প্রথমে কাকে গুণ করব? ১০০০ কে। চলো গুণ করে ফেলি। তাহলে ১০০০ গুণ ৫৬০ কি হবে বলো তো? এই ৫৬০ বসে যাবে এবং এখানে ১০০০ এখানে কয়টা শূন্য আছে? ১, ২, ৩। ৩ টা শূন্য এখানে বসে যাবে। ১, ২, ৩। ঠিক আছে? আচ্ছা, এবার কত আছে এখানে? যোগ। তারপর কত আছে? ১০। এবার আমি ৫৬০ কে ১০ দিয়ে গুণ করব। তাহলে কত আসবে? সেইম এভাবে ৫৬০ বসে যাবে এবং এখানে ১০ এ একের পর কয়টা শূন্য আছে? একটা শূন্য। তো একটা শূন্য এখানে বসে যাবে। তাহলে কত হলো? ৫৬০০। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৫৬ লক্ষ যোগ ৫৬০০ এটা আমি যোগ করব। চলো যোগ করা যাক। যোগ ৫০০০ ৫৬০০। ঠিক আছে? শূন্যে, শূন্য, এখানেও শূন্য, ৬, ৫, ৬, ৫। ঠিক আছে? তাহলে কত আসলো? ৫, ৬, ৫, ৬, ২, ০। ৫৬ লক্ষ আর ৫৬০০ যোগ করলে কত আসে? ৫৬,৫৬০০ই আসে। ঠিক আছে? তাহলে ১০১০ আর ৫৬০ গুণ করলে কত আসবে? ৫৬,৫৬০০। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সেইম এইভাবেই তোমরা বাকি অঙ্কগুলো করবে। সহজ পদ্ধতিতে গুণ হচ্ছে এভাবে করতে হয়।
বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই, কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। তাই আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা এখন বাসায় বসে বসে প্রতিটা অঙ্ক চেষ্টা করবে নিজে নিজে করার। আর করতে গিয়ে কোনো অসুবিধে হলে বা অঙ্কর রেজাল্ট বের করতে না পারলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, তোমরা কি করতে পারছো না, কেন সমস্যা হচ্ছে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা খালি ঘরের সংখ্যা বসাও দেখব, এটা কিভাবে করতে হয়। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।